হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ হয়েছে এবং সেখানে যে 2016 যে এসএলএসটি এবং সেই এসএলএসটিতে যে প্রায় 26,000 যে চাকরি বাতিল হয়েছিল এবং তারা যে পুনরায় যে আগের চাকরিতে যোগদান সংক্রান্ত ব্যাপার লেখা আছে এবং চাকরির যে বহালের সময়সীমা যারা স্পেসিফিক্যালি নট টু বি টেন্টেড তাদের ক্ষেত্রে যে বহালের সময়সীমা সেটা যে আগস্ট 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে সেটাও কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। তো গুরুত্বপূর্ণ নোটিশটা চলে এলো যেটা মহামান্য সুপ্রিম কোর্টে কিছুদিন আগে আপনারা দুটো জাজমেন্টে দেখেছেন। একটা মেন জাজমেন্ট যেখানে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছিল এবং তারপরে ক্ষেত্রে বিভিন্ন মডিফিকেশন অ্যাপ্লিকেশন হয়েছিল এবং তারপর যে ডিসেম্বরের যে একটা জাজমেন্ট হয়েছিল সেই জাজমেন্টটাও কিন্তু সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতেই মানে মহামান্য সুপ্রিম কোর্টের দুটো গুরুত্বপূর্ণ জাজমেন্টের পরিপ্রেক্ষিতেই আজকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি হয়েছে। তো চলুন এক এক করে পুরো ব্যাপারটা জেনে নেওয়া যাক। তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা এই সাইডে দিয়ে দিলাম যে পুরো একদম যে নির্দেশিকাটা এবং সেখানে অনেক ব্যাপার লেখা আছে এবং সেটা কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে পাঠানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সেক্রেটারি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেক্রেটারি এবং তার সাথে চেয়ারম্যান ও চেয়ারপারসন ডিপিএসসি এবং সমস্ত যে ব্যাপার সেটা কিন্তু উল্লেখ করা আছে। তো সম্পূর্ণ বাংলাতে এবার আপনারা জানতে চলেছেন। তো মহামান্য সুপ্রিম কোর্টের কী পর্যবেক্ষণ ছিল এবং সেই সংক্রান্ত ব্যাপারে যে অর্ডারগুলো দেওয়া হয়েছিল বা জাজমেন্টগুলো দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবার কী বলা হয়েছে সম্পূর্ণ বাংলাতে আবার জানতে চলেছেন। আমরা সাইডে দিয়ে দিলাম যে অফিসিয়াল যে নোটিশ বা নির্দেশিকা যাই বলুন সেটাকে। তো এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের মূল যে পর্যবেক্ষণটা ছিল যে যেসব প্রার্থী টেন্টেড নন কিন্তু তাদের নিয়োগ বাতিল হয়েছে তারা আগে রাজ্য সরকার বা স্বশাসিত সংস্থার অধীনে কাজ করে থাকলে ও তারা যদি আগে চাকরি করতো বা রাজ্য সরকার বা স্বশাসিত সংস্থার অধীনে তাদের ক্ষেত্রে নিজ নিজ পূর্ববর্তী দপ্তর বা প্রিভিয়াস জবে তারা যোগদানের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ আগের যে জব সেটাতে কিন্তু আবেদন করতে পারবেন। এই আবেদন গুলি 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে, এটা ছিল ব্যাপারটা। এবং পুনরায় যোগদানের ক্ষেত্রে চাকরির মধ্যে বিরতি বা সার্ভিস ব্রেক যেটা অর্থাৎ ব্রেক ইন সার্ভিস ধরা হবে না। অর্থাৎ এতদিন যে তারা অন্য চাকরি করতো 26,000-এর মধ্যে চাকরিটা করতো সেই টাইম পিরিয়ডে যে ওই আগের চাকরিতে তারা থাকেনি সেই ব্রেকটা কিন্তু ধরা হবে না। তো এর সাথে সিনিয়রিটি ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুবিধা বজায় থাকবে। বিতর্কিত নিয়োগের সময়কালের জন্য কোনো বেতন দেওয়া হবে না, অর্থাৎ এই সময়কালের জন্য অর্থাৎ বেতনটা কিন্তু তারা পাবে না। প্রয়োজনে সাপ্লিমেন্টারি পোস্ট বা অতিরিক্ত পদ তৈরি করা যেতে পারে, এটা কিন্তু বলা ছিল। তো স্কুলে যোগদান সংক্রান্ত কি নির্দেশ দেওয়া হয়েছে? যেসব যোগ্য প্রার্থী প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে পূর্বে কর্মরত ছিলেন তাদের পূর্ববর্তী স্কুলে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। অনেক প্রার্থী জয়েনিং পিরিয়ড বাড়ানোর আবেদন করতে পারেন, সেই আবেদনগুলি গ্রহণ এবং অনুমোদনের পরামর্শ দেওয়া হয়েছে। তো নির্বাচন প্রক্রিয়ার সময়সীমা কী করা হয়েছে ব্যাপারটা 18/12/2025 তারিখে যেটা নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্টে, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা আগস্ট 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে, অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত 2026 সালে সেটা কিন্তু বাড়ানো হয়েছে এবং এই নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের অনুমোদন ক্রমে জারি। অর্থাৎ যেটা আপনারা বুঝতে পারলেন ব্যাপারটা, এক্ষেত্রে যে সার্ভিস পিরিয়ড বাড়ানোর যে ব্যাপার এবং তার সাথে পুনরায় আগের চাকরিতে যে ফিরে যাওয়া এবং সেই সংক্রান্ত যে ব্যাপার সেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু আলটিমেটলি নোটিশ বা নির্দেশিকা জারি হলো। এটা মহামান্য সুপ্রিম কোর্টে আগেই বলা হয়েছিল এবং সেখানে তারা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ এবং তারই পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্ট আগামী 2026 সালের আগস্ট পর্যন্ত এই ডেটটাকে এক্সটেন্ড করেছিলেন, যেটা 31 ডিসেম্বর 2025 পর্যন্ত ছিল, সেটাকে এক্সটেন্ড করা হয়েছিল এবং এক্সটেন্ড করার ব্যাপারটা কিন্তু এই নোটিশে লেখা আছে। তো পুরো ব্যাপারটা আপনারা জানতে পারেন। নোটিশটি যদি পিডিএফ আকারে পেতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এবং তার সাথে যারা নতুন যুক্ত হলেন আমাদের এই পেজটিকে ফলো করুন বা যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।